অ আ হস্যাই দীর্ঘাই হস্য লাইট মেরো না, লাইট মেরো না, চোখে লাগবে। শোনা গো, শোনা গো, চোখে লাগবে কথাটা দূরত্বে। তাই আমি আমার হিস্ট্রি নাই, কিচ্ছু নাই, আমি সব কথা বলে দিচ্ছি। একটা ছেলে যদি ছাত্র যদি ভালো হয়, স্যাররা ভালোবাসে। তাই আমি শুনে আমি যেমনি যেমনি পড়েছি, আমার বন্ধু বান্ধব যেখানে আছে সব কথা বলেছি। এখন কথাটা শোনো, ছোটো করে জোটে বলবো না। তাই আমি দুটো সাবজেক্টে ফেল করে বলে বাপ আমার বলে খাবে কি, স্যারের সাথে আমি লাইন দিছি। এ দেখ সেই 22 টাকার ইনসেন্ট পেন কপাল ঠিক দিয়ে দান কিনেছি, কপাল ঠিক দিয়ে একটা নিরিন কিনেছি, কপাল ঠিক দিয়ে কাশি কিনেছি। কিনে 30 টাকার 5 টাকা কম নাই, এই 30 টাকার গাবলা আমি পয়সা দিচ্ছি। আমার কপাল কেন আমি বুঝে দিচ্ছি, কেন আমি বুঝে দিচ্ছি? ও হস্যাই দীর্ঘায় হস্য দীর্ঘরি এ ওই ও ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় ঝ ঞ ঠ ঠ ড মধ্যাহ্ন হসেন্ত বিসর্গ চন্দ্রবিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স আই জেড। আই গো, আমি যাই, আই গোয়িংস, আমি যাইতেছি। যে পুস্তক বই পড়িলে নিম্ন লিখিতে পড়িতে বোঝানো যায় তাকে সর্বনাম অব্যয় ক্রিয়া বলে। বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। ব্রাশ ব্রাশ দেম এভরিডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরিডে। 5 পর্যন্ত থাকবো না বদ্ধ ঘরে, দেখবো জগৎ থেকে কেমন করে ঘূর্ণি পাখি দেশে দেশান্তরে। সাত কতদিন ভাবে ফুল উড়ে যাবো, কবে যেতে খুশি সেটা হবে, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেরে দিল ডানা, প্রজাপতি হলে তারিখে করিবে মানা। ঠিক পদ্য 5 পদ্য। ব্রাশ ব্রাশ দেম এভরিডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরিডে। এ আছে সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে, সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। ফ্রাইডে মানে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার, ওয়েডনেসডে মানে বুধবার। লেখাপড়া এখনকার ছেলেপিলে যদি বলা যায় যে তোমার অ্যাড্রেসটা ঠিকানা কি, তোমার নির্ণয় কি, তোমার পার্থক্য কি, তোমার নির্ণয় কি, বলতে পারবে না। পড়লে ম্যাট্রিক পাস ছিল। ক্লক্স মানে ঘড়ি, বিএজি ব্যাগ ব্যাগ মানে চলে, সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল, ব্যাখ্যা করে পড়তে হচ্ছে। তাই আমি প্রাইভেট পড়েছি, তার কাছে প্রাইভেট পড়েছি, তার বলেছি দরু স্যারের কাছা কিন্তু আমি বাড়ি খাতে পারবো না। এই ব্যাখ্যাগুলো আমার করি। তাই তো দুটো সাবজেক্টে যেখানে এ হবে সেখানে আমি সি লিখে ফেললাম, যেখানে হবে বি সেখানে আমি ডি হবে, সেখানে আমি বি লিখে ফেললাম। আপনি কি ম্যাট্রিকটা পাস করলেন? তাই আমার ভাই ছেলে আমির হোসেন ইলিয়াসের ভাই ছেলে হাসান একসাথে পড়তে পড়তে এ প্লাস পাইল, আর আরেকটা এ প্লাস শরীফ বোয়ালমারি একসাথে পড়তে পড়তে হাই স্কুলে মাস্টারি করছে। খলিল স্যারের মেয়ে হীরা, খলিল মাস্টারের মেয়ে হীরা কোনসারের মাস্টারি করছে। বাজারে হুমায়ুনের মেয়ে দীপ্তি পীরপুরে আছে, একসাথে পড়তে দীপ্তি। আর ব্রিজবারে আমার রেশমা আছে, কাজল রেখা দর্শনায় বিয়ে হয়েছে। আজকালের সাথে একটা কথা জিজ্ঞেস করবো, আমি বলছি আর একটু কথা বলে, কাজল রেখা দর্শনায় বিয়ে হয়েছে। আর হীরা একটা, রেশমা একটা, তারপরে কাজল রেখা একটা, গপুর মাস্টারের মেয়ে উকালতি করছে ব্যালেস্টার। এই বোয়ালমারি গপুর মাস্টারের মেয়ে উকালতি করছে ব্যালেস্টার। আর এই সিঙ্গেলে যেগুলো আছে, আর আমার বড় আব্বা ছেলে নাড়ু বন বিভাগের চাকরি পেয়ে গিয়েছে। একটা জিজ্ঞাসা ছিল, তাই আমি পরীক্ষায় পাস করতে পারি। এই কলম নিয়ে তাদের একটা গাছ লাগাতে হবে, তাদের জন্ডা দেবে কিনা, সারের একটা খড়ি কাটার জন দেবে, সেই জন্ডা আমি। কয় ক্লাস পড়লেন? তারপরে এলো সারের বাড়ি বোনার জন্য কি করবে সেই জন্য। এখন একটা কথা ছিল, ম্যাট্রিক পাস করলেন? দুটো সাবজেক্টে ফেল করলেন। আমার হাতে পাগল হইলেন কিভাবে সেটা বলেন। আমি হ্যাঁ
আমি এলো সে ফেল করে এলাম একই কারণে ওই লিখতে আমার পড়তে ফেল করার কথা আমি জিজ্ঞেস করার দরকার নেই। আচ্ছা পাগল হইলেন কিভাবে সেটা বলেন। আমি হ্যাঁ এখন ঘটনা আমার জুনিয়র সিনিয়র সব পাস করে গেল। গলি মাস্টারের ছেলে এসএসসি পাস করলে 1, তারপর শরীফ পাস করলো, তারপর শরীফ পাস করেছে, নাড়ু পাস করেছে, আনিসুল পাস করেছে, হাসান পাস করেছে। আচ্ছা বাজারে কাসেম রিটনের ভাই ইতিহাস মিলন পাস করেছে। একসাথে 151 ছাত্রের মধ্যে 62 জন পাস করে আসলো, আর কিছু আমরা ফেল করে দিলাম। তবে আমি পাস করলি একটা জিনিস ছিল কি সবার সালাম দিতে, তাই সেই চেয়ারের পরে কোনো দিন আমি চাষের মধ্যে যাইনি, তাই কপাল ঠিক। আপনার পাগল হওয়ার রহস্যটা বলেন। আমার না আমি অত কথা বলবো না। বিয়ে করেছেন? আমার তাই আমার বিয়ে করেছেন এই চাচা? বিয়ে করেছেন আমি আপনি? বিয়ে করে এলাম সোলজারি। আচ্ছা বউ আমার আসল কথা বলেন এবার। বউ আমার হচ্ছে আইসে ভাত খাইলো না, পছন্দ করলো না, তাই সেলিনার সব বিয়ে হলো। সেলিনার বললাম যে আমার সাইও তুমি ভালো জায়গায় যাবা, সোলজারি বিয়ে দিয়ে দিল। তাই আমার আব্বার বাপ কাছে বলে না, আমি বলে গেলাম আব্বা আমি তো লেখাপড়া বন্ধ করে দিয়েছি, লেখাপড়া তো আমার ভাগ্য এই পর্যন্ত আসলো, তাই আমার একটা ছোটো করে একটা সংসার করে দেবো। সেলিনা এসে আমার পছন্দ করলো না, তাকে বাদ দিয়ে আমি সুপিয়া নিয়ে বসবাস করছি। সুপিয়া আল্লাহ ভালোবাসে, তাই সুপিয়ার কাছে ভাত আমার ভাত, সুপিয়ার কাছে ভাত নেই আমার ভাত নেই। আর যার হইতে গিয়েছে লক্ষ্মী মতন কাজ করছি, ওই যে 22 টাকা। তাহলে পরে ওই সুপিয়ার প্রেমে পাগল হয়ে গিয়ে আপনি পাগল হয়ে গেলেন? সুপিয়া এসে বললো যে মিয়া ভাই, সুপিয়া দেখলো মিয়া ভাইটা সরিকারি ভাবে বাহ আমি গভীর পানিতে পানি। যারা আমার মতন যারা ম্যাট্রিক পাস করেছে, একটা ছেলে যদি ছাত্র ভালো হয়, ছাত্র ভালোবাসে, আর 10টার মধ্যে যদি 5 না ফেল করে, এই লেখাপড়ার কি জিনিস তারা বলতে পারবে না। আমি বলি গেলাম তাই এদের পানের ব্যবসা করে না, যারা আমার ভিতরে জানে ব্যাপারীরা সব আমাকে ডাক দেয়। তবে চাচা দিয়ে আমার চাচা একটা কথা ছিল, কথা হচ্ছে আপনাকে প্রশ্ন করেছিলাম পাগল কিভাবে হইলেন। পাগল হলাম কেন শুনবা? আজ তো কথা ভালো না, পাগল ছোট করে বলবেন। আমি ছোট করে বলছি পাগল হয়েছি। এখন ধরেন সবাই পাস করলো, আমি ধৈর্য ধরতে পারি না, পানি ফেলিনি। ওই যেসব ছেলেগুলো পাস করেছে আমার আব্বা বসে আছে ভাত খেয়েছিল, সবাই পাস করিনি, ওই সব ছেলেগুলো যারা পাস করেছে আমার আব্বার সামনে আসি। আমি আবার হাত ধরে বলছি কান্দ না, আমি ফেল করেছি। আরেকদিন আমার ভাই বলে ডবল করে, আমি ডবল করে পরীক্ষা দেয়নি, তো ওরা পাস করলে বুঝলে। তো আমি সেই জায়গায় চিন্তা ভাবনা করলাম যে আমার এই ভাই করে যাবে, আমি কাইন্ড না ওদের জন্য দোয়া করবো, তারা ভালোবাসে। আর যদি তারা চাকরি বাকরি পায় ওই চেয়ারের মর্যাদা। কিন্তু আমাদের কাছে তথ্য আছে প্রেম করিলেন কোনে? আমি হ্যাঁ কোনো জায়গায় প্রেম করিনি। মানে প্রেমেই তো পাগলটা হয়েছে। না প্রেমে নাই, আমি লেখাপড়া করিনি বুঝলে। করতে যাই আমার এই বেরেনে নুরু মাস্টারের ঠেঙানি খেয়েছেন? আমি হ্যাঁ? নুরু সারের কাঁচা কুনছি, একদিন বাড়ি মাইর হলো, কী করে আমি বুঝে দিচ্ছি। আমার একটা ইংলিশ হয়ে গেলো, ইংলিশটা হয়তো আমি করতে গায়ে জ্বর হয়ে গেলো। এই ঠাপা হাত কুকুরধার আসার পরে নুরু সারের বলে দিলাম বাপ আমার আজকে আমি জানতে পারবো না, আমার জ্বর এসে। আমি দেখলাম জ্বর গাড়ি করে পড়তে বসেছি, ইংলিশ হয়ে হলো। একদিন আমার একটা কাঁচা কুলছি বাড়ি হয়ে গেল, একটা বাড়িতে অক্ষরে আমার মনে হয়ে গেল। বাড়ি এসে দেখলাম কাঁচা কুল আর খাবো না, আমি ক্লিয়ার বই হাতে করে আমি আসলাম এই ইংলিশ শিখে যাবো। তাই ব্যাখ্যাটা শিখে ফেলে দেখলাম নুরু স্যারের বই খুলে আর কোনো দিন আমার মারল না, ছাত্রহীন ভালো হলো। পরীক্ষায় এসে আমার জ্বর এসে গিয়ে হলো, পরীক্ষা রাখতে হলে পরীক্ষা 2 দিন পরে আমার জ্বর গায়ে করে আমি পরীক্ষা দিতে মাথার ব্রেনের ভিতরে পড়তে পড়তে মাথাটা কখন কী করে এই জায়গাতে আমার আমাকে একটা সমস্যা। আপনার বয়স কত? আমার বয়স হলো এখন আমার কার্ডে দেওয়া আছে 48। খাইয়ে পানি খা না আমার টাকা আছে, আমি টাকা দেবো জিনিসটা দাও।